নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, মানুষের মধ্যে এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো যারা ইমানদার থাকবে, বেঈমান হতে কোনো সময় লাগবে না। সকালবেলায় যদি কেউ বেঈমান, সকালবেলায় যদি কেউ ইমানদার থাকে, বিকাল বেলায় সেই বেঈমান হয়ে যাবে, আছে না নাই? নবীজি ডাক দিয়ে বলে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলায় কোনো ব্যক্তিকে দেখবেন অনেক ভালো বড় ইমানদারওয়ালা, কিন্তু দুনিয়াবি কোনো কারণে, দুনিয়াবি টাকার কারণে, কোনো বস্তুর কারণে তার ইমানটা বিক্রি করে দিতে পারে, ঠিক কিনা? এরপরে আবার নবীজি বলে, আয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলায় যদি কাউকে তুমি দেখো ইমানদার, কিন্তু সকালবেলায় দেখবে সেই ইমানদার নাই, বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? কি কারণে হবে? এবার নবীজি পরের শব্দে বলে যায়, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য বস্তুর কারণে, দুনিয়ার সামান্য বস্তুর কারণে, সামান্য জিনিসের কারণে ইমানকে বিক্রি করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসটা কি দামি না? বুঝা যায় না? কত ইমানদার বেঈমান হয়ে গেছে, হয় নাই? এখনো বেঈমান হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী যেইভাবে চালু হয়ে গেছে, কোন ইমানদারের কাছে এগুলো, কোন ইমানদার কি চাঁদাবাজি করতে পারে? কথা বলবেন, কোন ইমানদার চাঁদাবাজি করতে পারে? তা সে ইমানদার নাকি বেঈমান? ইমানদার মানুষ কখনো চাঁদাবাজি করতে পারে না, অন্যায় করতে পারে না, লুটপাট করতে পারে না, মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না। আমরা যাদেরকে দেখতেছি বর্তমানে ক্ষমতায় যাবে কি যাবে না, বা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করে আমরা ক্ষমতায় চলে গেছি, যেটাই হোক, যারা এই সমস্ত কাজ করতেছে, মানুষের চাঁদাবাজি করতেছে, কোন ব্যবসায়ীর কাছে যাচ্ছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, 5 লাখ 10 লাখ এইভাবে কিন্তু চাঁদা আদায় করার ক্ষেত্রে দেখবেন যে খুব, আমরা সোশ্যাল মিডিয়া এগুলো দেখতেছি। তো আমি যে কথা বলতে চাচ্ছি, এরা কি ইমানদার না বেঈমান? চাঁদাবাজি যারা করে এরা কি বেঈমান না ইমানদার? তো স্পষ্ট এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলার ইমানদার বিকালবেলায় বেঈমান হয়ে যাবে। কিসের মাধ্যমে? ইমান বিক্রি করে দিয়ে রাজনীতি করবে, ইমান বিক্রি করে দিয়ে, ধর্ম বিক্রি করে দিয়ে, ইসলাম বিক্রি করে দিয়ে তারা রাজনীতি করবে। শুধুমাত্র কিসের কারণে? ইমান বিক্রি করে দিবে, ঠিক কিনা? তো প্রিয় মুহতারাম হাজিরিন, ভালো কাজের প্রতিযোগিতা করার ক্ষেত্রে আল্লাহ খুব আগ্রহের সাথে যে আয়াতটা বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দারে দৌড়ে আয় আমার কাছে, দৌড়ে আয় আমার কাছে, দৌড়ে আয়। কিসের জন্য? আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কিসের জন্য? আমি তোকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।